হামাসকে হয়তো এখনো চিনতেই পারেনি নেতানিয়াহুর দেশ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার পরেও হামাসের মনোবল যেন আরও দৃঢ় হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির টানেল মোকাবেলায় রীতিমতো অসহায় হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সামনে এখন এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হামাসের নতুন কৌশল, আর সেই দিকেই ইঙ্গিত করলেন খোদ ইসরায়েলি সামরিক বিশ্লেষক আভি আশকেনাজি। এমন অবস্থার মধ্যেও নেতানিয়াহু দিবাস্বপ্ন দেখেন যে হামাস আত্মসমর্পণ করবে। বেনিয়ামিন নেতানিয়াহু যে হামাসকে কম বোঝেন এটাই তার প্রমাণ। কারণ হামাস আত্মসমর্পণ করলে আরও আগেই করতে পারত। প্রতিরোধ বা হামলা থেকে বিরত থাকতে হামাসকে আগেও অনেক টোপ দেয়া হয়েছে, এমনকি বিলিয়ন বিলিয়ন ডলারের প্রস্তাবও দেয়া হয়েছে, কিন্তু তা ফিরিয়ে দিয়েছে হামাস। হামাসের টানেলের বিরুদ্ধে ইসরায়েল বাহিনীর তৎপরতাকে চামচ দিয়ে সমুদ্র সেচার মতো বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সামরিক বিশ্লেষক আভি আশকেনাজি। একই সঙ্গে তিনি গাজার যুদ্ধকে ইসরায়েলি বাহিনীর জন্য একটি জটিল চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। আভি আশকে হামাসের শক্তি আন্দাজ করতে পারলেও নেতানিয়াহুর বোধোদয় এখনও হয়নি। সম্প্রতি ইহুদিবাদী সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আভি আশকে আগেই বলেছেন, গাজায় হাজার হাজার সুড়ঙ্গ রয়েছে যা এখনও চিহ্নিত করা যায়নি। আপনি যেখানেই পা রাখবেন সেখানেই একটি সুড়ঙ্গ রয়েছে। প্রাথমিক অনুমানের বিপরীতে হামাস এখনও তাদের যুদ্ধ ক্ষমতা বজায় রেখেছে এবং তাদের বিশাল বাহিনী রয়েছে। রাফা এবং অন্যান্য এলাকায় হামাস শত শত কিংবা সম্ভবত আরও বেশি যোদ্ধাকে সুড়ঙ্গের মাধ্যমে আল মাউসি এলাকায় স্থানান্তরিত করেছে। ইসরায়েলি বিশ্লেষক আরও বলেন, বাস্তবতা হলো যুদ্ধটি বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য খুবই জটিল। এই সেনাবাহিনী এখন একটি বাহিনীর মুখোমুখি হচ্ছে যারা গেরিলা যুদ্ধে পারদর্শী, আর তাদের সংখ্যা কী পরিমাণ সেটা অনুমানও করা যাচ্ছে না, কারণ টানেলের মধ্যে লুকিয়ে থাকেন হামাসের বিশেষ পারদর্শী এসব সৈন্যরা। সুড়ঙ্গে পা দিলেই ইসরায়েলের সেনা পড়ছেন প্রবল প্রতিরোধের মুখে এবং আতর্কিত এই প্রতিরোধে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে ইসরায়েলের সেনাদল। আশকেনাজির মতে হামাস যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে গুলি চালিয়ে আবার হারিয়ে যায় এবং এই ঘটনা একই দিনে বহুবার ঘটে। এর জন্য ইসরায়েল সামরিক বাহিনীর সতর্কতা প্রয়োজন, কিন্তু প্রশ্ন হলো তাদের পক্ষে কি সবসময় সজাগ ও সতর্ক থাকা সম্ভব? ইসরায়েল বাহিনীতে যে সৈন্য সংখ্যার ঘাটতি রয়েছে সে কথাও বলেছেন আশকেনাজির, যে কারণে তাদের সেনাবাহিনীর কাঁধে বোঝা বাড়ছে। এমনকি যদি তারা অভিযানে বৃহৎ বাহিনী পাঠাতে চায় তবুও এই বিকল্পটি বিপজ্জনক, কারণ এতে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে আরও তীব্রভাবে আক্রমণ করতে বাধ্য হবে, আর এই ঘটনা ইসরায়েলি বন্দীদের জীবনকে বিপন্ন করে তুলবে। আপাতত নেতানিয়াহু আলোচনার মাধ্যমে সমাধানের পথ চান না। তিনি 2 দফার মাধ্যমে হামাসের সঙ্গে চুক্তি করেছেন, কিন্তু একতরফাভাবে নিজেই তার চুক্তি ভেঙে চলেছেন। তবুও তিনি চান হামাস তাকে মাথা নোয়াবে। হামাস এবং গাজাবাসী প্রতিরাতে যে সাজা ভোগ করছে তাতে সংগঠনটির নত না হওয়ার অনেক কারণ আছে। অসহায় গাজাবাসীদের নির্বিচারে হত্যার পর হামাসের মাথা নোয়াবার কোনো যুক্তিই নেই। হামাস কিংবা অন্য কোনো প্রতিরোধ গোষ্ঠীকে সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন করা অসম্ভব। এই মানুষদের জন্যই তারা লড়াই করছে। সম্মিলিত দুর্ভোগ যত বাড়ছে ততই নিজেদের ভূমিতে থাকার সম্মিলিত ইচ্ছাও বেড়ে চলেছে, যেমনটি দক্ষিণ হেব্রনের নিরস্ত্র কৃষকরা করেছিল। তাই গাজাবাসীদের রক্ষা করতে হামাসও হাল ছাড়বে না।